আসসালামু আলাইকুম। প্রিকাস্ট পাইল কিভাবে ড্রাইভ করতে হয় এই বিষয়টি আপনাদের দেখাবো। এখানে মোট পাইল সংখ্যা মেল ফিমেল মিলে আছে 1946 পিস। প্রতিটি পাইলের দৈর্ঘ্য 52 ফিট। এই পাইলের উপর 10তলা ভবন নির্মিত হবে। পাইল উঠানোর আগে পাইলের গায়ে লেগে থাকা সব পলিথিন ফেলে দিতে হবে। এরপর পাইল উপরে উঠিয়ে পেলেটের মধ্যে প্রবেশ করাতে হবে। পাইল লেআউটের মাথায় যে সুতো আছে, সুতো ধরে পাইলের মিডিল ও পাইলের দুই কর্নারের কস পাইলের চারিপাশ চেক করতে হবে। পয়েন্ট ঠিক থাকলে ড্রাইভ শুরু করতে হবে। এটি হচ্ছে হাইড্রোলিক ডায়া, যার মাধ্যমে পাইলের চারিপাশ চেপে ধরে কাউন্টার লোডের মাধ্যমে পাইল বসানো হয়। প্রথম পাইল বসানো হলে দ্বিতীয় পাইলটিকে একইভাবে উপরে উঠিয়ে পলিথিন ছাড়িয়ে নিতে হবে। পাইল উঠানোর সময় দূরে নিরাপদ স্থানে থাকতে হবে। দ্বিতীয় পাইলের নিচের অংশ মেল থাকায় পাইল উঠানোর সময় রড বেঁকে যেতে পারে। রড সোজা করে পাইল উপরে উঠাতে হবে। দুই পাইলের জয়েন্টের পেলেট ওয়েল্ডিং করার আগে পেলেটের চারিপাশের কর্নার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর ওয়েল্ডিং শুরু করতে হবে। প্রথম ও দ্বিতীয় পাইলের জয়েন্ট ওয়েল্ডিং চলাকালীন সময় একইভাবে তৃতীয় পাইলটিকে উপরে উঠাতে হবে। ড্রয়িংয়ে দুটি প্লেটের মাঝখানে টানা ওয়েল্ডিং দেখানো আছে। প্লেটের চারপাশের ওয়েল্ডিং সঠিকভাবে হয়েছে কিনা ভালো করে দেখে নিতে হবে। পর পাইল ড্রাইভ করতে হবে। এটি হচ্ছে পাইল অপারেটিং রুম। এখান থেকে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে পাইল বসানো হয়। পাইল কত লোডে যাচ্ছে এই মিটারের মাধ্যমে কাউন্ট করা হয়। পাইল উপরে উঠানোর ওয়্যার প্লেটের কাছে যখন আসে তখন ওয়্যার খুলে দিতে হবে। এক হাইড্রোলিক প্রেসারের পাইল ড্রাইভ হয় 5 ফিট। দ্বিতীয় পাইলের উপরের অংশ ফিমেল যাতে তৃতীয় পাইলের নিচে মেইল অংশে রডের হোলের মধ্যে প্রবেশ করে। এরপর লোহার ফলস পাইল উপরে উঠিয়ে রাখতে হবে। দুই প্লেটের চারিপাশের ওয়েল্ডিং ভালো করে দেখে নিয়ে পাইল ড্রাইভ শুরু করতে হবে। প্রতি পাইল ড্রাইভে 5 ফিট করে লোড ক্যালকুলেশন করতে হবে। সর্বশেষ ফলস পাইল দিয়ে ড্রয়িং অনুযায়ী পাইলের টপ লেভেল নিশ্চিত করতে হবে।